বিকল্প আর কোনো নির্বাচন আপনি এই দেশে আর সৃষ্টি করতে পারবেন না। সুতরাং আপনি পিআর পদ্ধতিতে অটল থাকুন এবং সরকারকে বাধ্য করুন এবং উপদেশ দিন যে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন কমিশন নির্বাচনে যাবে না। ভাই সাহেব, আমি আরেকটা কথা বলতে চাই, আগামীতে এই দেশে যে রাষ্ট্র সরকার যেই আসুক না কেন, সর্বপ্রথম আঘাত আসবে ভারতীয় আগ্রাসন মোকাবেলা করা। আমরা যদি ভারতীয় আগ্রাসনকে মোকাবেলা করতে চাই, ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, এ পর্যায়ে আলোচনা করছেন ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, জননেতা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল কাশেম। অধ্যক্ষার মহাসমাবেশের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় ও জাতীয় নেতৃবৃন্দ, সম্মুখে উপবিষ্ট বিভিন্ন জেলা ইউনিয়ন থানা থেকে আগত আন্দোলনের বিভিন্ন দায়িত্বশীল ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজ থেকে প্রায় 55 বছর আগে যুদ্ধ করেছিলাম এদেশের সাম্য, সামাজিক ন্যায়বিচার এবং কল্যাণ রাষ্ট্রের জন্য, কিন্তু দেখতে দেখতে প্রায় 55 বছর চলে যেতেছে, আমাদের স্বপ্ন হয়ে গেছে। কারণ আমরা যেদিন যুদ্ধ করেছিলাম 72 সালে আমাদের যুদ্ধকে জলাঞ্জলি দিয়ে নতুন সংবিধান তৈরি হয়েছিল। আজকে আমরা 72 সংবিধানকে এখন আমরা ছিঁড়ে আমরা রাষ্ট্রে ফেলতে চাই। আমরা ইসলামের আলোকে মানবতার স্বার্থে দেশকে স্বাধীনের জন্য অনুরোধ করছি। আমরা যুদ্ধ করেছিলাম যেই জন্য আমাদের যুদ্ধের কোনো আশা আমরা পূরণ করতে পারিনি। কাজে এখন সময় এসেছে, এখন সুযোগ এসেছে, যদি এই সুযোগটা আমরা কাজে লাগাইতে পারি তাহলে আমরা এই দেশটাকে কল্যাণমূলক রাষ্ট্র করতে পারবো এবং কাঙ্ক্ষিত আমাদের উদ্দেশ্য সফল করতে পারবো। কাজেই আপনারা আসুন, দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একত্র হইয়া ইসলামী দলকে, আমাদের ইসলামী আন্দোলনকে আমাকে ক্ষমতা নেওয়ার জন্য আমাদেরকে হাত পাখামার গায়ে ভোট দেন। এর বিকল্প নাই। যদি এবার আমরা ভুল করি তাহলে এই দেশটা আমাদের অধীনে থাকবে না, ইসলাম নামে আর কোনো কিছু থাকবে না। হয়তো এমন হবে এরপরে আবার আওয়ামী লীগ আসবে এবং এদেশের ওলামায়ে রাস্তায় ধরে যাবো করবে। কাজে এই সময় এখনই আমরা আবার প্রয়োজনে রক্ত দেবো, আবার যুদ্ধ করবো, আবার অস্ত্র হাতে নিব, কিন্তু অন্যায়ের থেকে মুক্ত হয়ে যাবো ইনশাআল্লাহ। কাজে এখন সময় এসে সবাই হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলে, যেমন 24 আমরা আবার আন্দোলন করেছিলাম, সেই একতা আমাদের থাকতে হবে, অন্যথা আমার দেশটা ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয়ত আমি বলবো, মুক্তিযোদ্ধা যারা নাকি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আছেন, আপনারা ভুয়া মুক্তিযোদ্ধাকে বাদ দিয়ে নতুনভাবে যাচাই বাছাই করে নতুন মুক্তিযোদ্ধাকে তালিকা প্রকাশ করেন, মুক্তিযোদ্ধাদেরকে প্রয়োজনে বাধা বৃদ্ধি করে দেন। ভুয়া মুক্তিযোদ্ধা আর দেখতে চাই না, ভুয়া মুক্তিযোদ্ধার নাম আর শুনতে চাই না। মুক্তিযোদ্ধারা খায় বলবে, তারা কষ্ট পাবে, আর ভুয়া মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় ভাতা পাবে, এ আর চলতে দেওয়া হবে না। কাজে আসুন, যত মুক্তিযোদ্ধা আছে, মুক্তিযোদ্ধা প্রজন্ম আছে, দেশপ্রেমী আছে, আপনারা প্রয়োজনে যদি পিসের জন্য ডাক দেয় আপনারা মাঝে আসতে রাজি আছেন। প্রয়োজনে আবার যুদ্ধ হবে, আবার খেলা হবে। আসসালামু আলাইকুম।